দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে। যে খবরে নজর রাখবো, আরো বিপাকে সন্দীপ ঘোষ। সিবিআইতে আরজি করে দুর্নীতির তদন্তভার নির্দেশ কলকাতা হাইকোর্টের। শনিবার সকাল 10টার মধ্যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ 3 সপ্তাহ পরে তদন্তের অগ্রগতির রিপোর্ট দেওয়া হবে। শনিবার সকাল 10টার মধ্যে নথি হস্তান্তর। রিপোর্টের অগ্রগতি, যে কতটা এই তদন্ত এগোচ্ছে এবং তদন্তের যে গতি প্রকৃতি, সেই রিপোর্ট দেবে সিবিআই। সিবিআইয়ের হাতে আরজি করে দুর্নীতির তদন্তভার। আপনাদের জানিয়ে রাখবো, এবার তদন্তের যে অগ্রগতি হবে এবং সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এই বিষয়ে কলকাতা হাইকোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছে আজ? পীযূষ কান্তি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। কলকাতা হাইকোর্টের ঠিক কি নির্দেশ এ বিষয়ে? দেখো, কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের নির্দেশ যে সন্দীপ ঘোষের দুর্নীতি সংক্রান্ত যে তদন্ত সিট হচ্ছিল তার জায়গায় তদন্ত হস্তান্তরিত হবে সিবিআই এর কাছে। আরজি করের সমস্ত মামলার যেহেতু সিবিআই তদন্ত করছে, তাই এই দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত সিবিআই করবে। আগামীকাল সকাল 10টার মধ্যে সেই সমস্ত ফাইল হ্যান্ডওভার করতে হবে সিবিআই কে, এমনটাই নির্দেশ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। এছাড়াও আখতার আলী, এই মামলায় যিনি আবেদনকারী, তার যদি নিরাপত্তার অভাব অনুভব করছেন বলে তিনি আদালতের কাছে আবেদন জানিয়েছেন, সেই বিষয়ে তাকে নির্দেশ দিয়েছে যে বিচারপতি যে তিনি ইচ্ছে করলে চাইলে সিবিআই এর কাছে তার নিরাপত্তার বিষয়ে আবেদন জানাতে পারেন। অপরদিকে এই একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে সন্দীপ ঘোষের আইনজীবী। ইতিমধ্যে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে তারা আবেদন জানাতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে বিচারপতিরা বসলে তারা এই ডিভিশন বেঞ্চে ওই রায়কে খারিজ করার আবেদন নিয়ে একটি মামলা দায়েরের অনুমতি চাইবেন। বিচারপতি অনুমতি দেওয়ার পরই তারা সেই মামলা দায়ের করবেন। অর্থাৎ একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে সন্দীপ ঘোষ। কিন্তু একক বেঞ্চের নির্দেশ ঠিক নয়, আর দুর্নীতির তদন্ত করবে সিবিআই। ধন্যবাদ জানাবো। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আরো বিপাকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই কে আরজি করে যাবতীয় দুর্নীতির তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। আরজি করের ঘটনায় যেহেতু তদন্ত করছে সিবিআই, আর এই তদন্তভারও তাদের হাতেই হস্তান্তর করা হলো। আগামীকাল সকাল 10টার মধ্যে তদন্ত নথি হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। 3 সপ্তাহ পরে সিবিআই কে এই তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে হাইকোর্টে। 17 সেপ্টেম্বর সেই রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।